শীত আসার আগে আমরা শুধু গুনতে থাকি দিন কখন শীত আসবে, আর শীত আসলে কখন যাবে সেই দিন আমরা শুধু গুনতে থাকি। তো শীত তো চলে যাবে আর খুব একটা বেশি সময় নাই। তো এর আগে হচ্ছে যেই পিঠাগুলো শীতের সময় খেতে খুব বেশি ভালো লাগে, আজকে সেরকমই একটা পিঠা আমি বানাবো। তো এর জন্য এখানে আমি আতপ চালের গুঁড়া নিয়েছি। আর যে পরিমাণে আতপ চালের গুঁড়া নিয়েছি ঠিক সেই পরিমাণে আবার বিউনি চালের গুঁড়া নিয়েছি। এই পিঠাটা আমি আরও একবার বানিয়েছিলাম। তো আজকে হচ্ছে আবারও বানিয়ে নিচ্ছি, যেহেতু এটা সবাই পছন্দ করে আমার ফ্যামিলির। তো এখানে একটু লবণ দিয়ে ভালো করে মিক্স করে তারপর হচ্ছে হালকা করে পানি দিয়ে আমি বারবার ভাপা পিঠা যেরকম খামি তৈরি করি সেরকম একটা খামি তৈরি করব, বারবার অল্প অল্প পানি দিয়ে। এই পিঠাটা খুবই অল্প উপকরণে হয়, আর তাছাড়া এটা বানাতেও কিন্তু খুবই সহজ, খুব দ্রুতই হয়ে যায়। আর আমার ফ্যামিলিতে এই পিঠাটা খুবই পছন্দ করে সবাই। তো আমি হচ্ছে আজকে আবারও বানাচ্ছি। এই নিয়ে আমার হচ্ছে শীতের সময় এই পিঠাটা ৩ বার বানানো হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি সবগুলো পিঠার যে খামি সেগুলো চেলে নিব। পিঠা বানাতে আমার কোনো আলসেমি নেই। যেকোনো পিঠাই কিন্তু বানাতে আমি অনেক বেশি পছন্দ করি। খেতেও কিন্তু পছন্দ করি। ছোটবেলা থেকেই আমি পিঠা বানাতে খুবই পছন্দ করতাম আর খেতেও বেশি পছন্দ করতাম। তো আমি যখন বড় হয়েছি, যখন আমি পিঠা বানানোর উপযুক্ত হয়েছি, তখন থেকে কিন্তু এই পিঠাপুলি সবসময় আমি আমাদের বাড়িতে আমিই বানাতাম। আমার খুব ভালো লাগতো। অন্য কোনো কাজ করতে আমার তেমন একটা ভালো না লাগলেও পিঠা বানাতে কিন্তু আমার কোনো আলসেমি নেই। আমি সবসময় পিঠা বানাতে পছন্দ করি। তো বিয়ে হওয়ার পরেও কিন্তু সেই একই অবস্থা। তো যাই হোক, এখানে হচ্ছে আমি এখন যেই ভাপা পিঠার মতো গুঁড়িগুলো করে রেখেছিলাম, মানে খামিটা রেডি করে রেখেছিলাম ঝরঝরে, সেটা হচ্ছে চামচ দিয়ে এখন তাওয়ার উপরে, গরম তাওয়ার উপরে এভাবে মেলে দিচ্ছি। হাত দিয়েও এটা করা যায়, তবে আমি ১ম এ চামচ দিয়ে করেছিলাম, তারপর আবার হাত দিয়েও করেছিলাম। তো এখানে হচ্ছে আমি ১ম এ মিঠা দিয়ে দিয়েছি, তারপর হচ্ছে নারকেল দিয়ে দিয়েছি। যেহেতু আমার বাসায় মিঠার পরিমাণটা একটু কম পছন্দ করে, সেজন্য আমি অল্প করেই মিঠাটা দিয়ে দিচ্ছি। তো আপনারা যদি বেশি পছন্দ করেন তাহলে বেশি দিতে পারেন, অসুবিধা নেই। তো আমি হচ্ছে এখানে অল্প পরিমাণেই দিচ্ছি। আবার কিছু মিঠা ছাড়াও বানিয়েছিলাম। তো এখানে আমি এভাবে করে আস্তে, আস্তে করে সবগুলোই দিয়ে দিচ্ছি। এভাবে ছড়িয়ে, ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখলে দ্রুতই হয়ে যায়। তো একটা পিঠা হতে খুব বেশি সময় লাগে না। ২ থেকে ৩ সেকেন্ডের মধ্যেই কিন্তু হয়ে যায়। তো এটা সম্পূর্ণ বিনি চালের গুঁড়া দিয়ে করলে সেটা কিন্তু আলাদা একটা মানে বেশি মজা হয়। যেহেতু আজকে আমার বাসায় বিনি চালের গুঁড়ার পরিমাণটা একটু কম ছিল, এইজন্য আমি আতপ চালের গুঁড়াটাও মিশিয়ে দিয়েছি। শুধু বিনি চালের গুঁড়া দিয়ে করলে এই পিঠাটা কিন্তু খেতে অসাধারণ হয়, খুবই মজা হয়। তো যাই হোক, এখানে হচ্ছে আমি যেহেতু বিনি চালের গুঁড়া কম ছিল সেজন্য আমি একটু বেশি করেই আতপ চালের গুঁড়া অর্ধেকটা মিশিয়ে দিয়েছি। তো এখানে হচ্ছে আমার এভাবে করে সবগুলো পিঠাই কিন্তু একটা, একটা করে হয়ে গেছে। খুব বেশি সময় না লাগার কারণে দ্রুতই কিন্তু এই পিঠাগুলো হয়ে যায়। আর এটা হচ্ছে এই পিঠার সবচেয়ে বড় সুবিধা। আর খেতেও অসাধারণ লাগে। এই শীতের মধ্যে গরম, গরম এই পিঠাটা কিন্তু আমাদের ফ্যামিলির সবাই খুবই পছন্দ করে। এখানে আমি কিছু মিঠা ছাড়া বানিয়েছি শুধু নারকেল দিয়ে, আর কিছু গুড় আর নারকেল দোনটা একসাথে মিক্স করে বানিয়েছি। শীত আসলেই কিন্তু বিকেলের নাস্তায় সবসময় আমি হচ্ছে পিঠাপুলিটাই বেশি বানাই। দেখা যায় যে শীতের বিকেলে সবসময় গরম, গরম পিঠাটা বেশি খাওয়া হয়। তো আজকেও হচ্ছে পিঠা বাসায় বানিয়েছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম।